প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা প্রত্যেক মানুষ চায়, রিজিকের বৃদ্ধি ও বরকত। কেউ বেশি কামায়, কেউ কম, কিন্তু সবারই ইচ্ছা যা পায় তাতে বরকত থাকুক। চলুন জেনে নেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিক বরকত বাড়ানোর জন্য আমাদের কি শিক্ষা দিয়েছেন। প্রথমেই জানতে হবে, রিজিক শুধু টাকা পয়সা নয়। রিজিক হলো শান্তি, স্বাস্থ্য, সম্পর্ক ও সন্তুষ্টি। যার জীবনে বরকত আছে সে অল্পতেও সুখী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে তাড়াতাড়ি কাজ শুরু করো, কারণ আমার উম্মতের কাজের মধ্যে সকালেই বরকত রাখা হয়েছে। আবু দাউদ। অর্থাৎ ফজরের নামাজ পর না ঘুমিয়ে সকাল কাজে লেগে পড়া, এটি রিজিক বৃদ্ধির অন্যতম উপায়। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং সন্তান ও সম্পদ দিয়ে তোমাদের শক্তিশালী করবেন। সূরা নূহ। অর্থাৎ ইস্তেগফার রিজিক বাড়ায়, শান্তি আনে, বরকত দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং জীবন দীর্ঘ করেন। সহিহ বুখারী। তাই আত্মীয়দের খোঁজ খবর নেয়া, সম্পর্ক টিকিয়ে রাখা ও ক্ষমা করা, এসবই রিজিক বৃদ্ধির আমল। আরেকটি আমল হলো সাদাকা ও দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। সহিহ বুখারী। যখন আমরা আল্লাহর পথে দিই, আল্লাহ অন্যভাবে দ্বিগুণ করে ফিরিয়ে দেন, কখনো টাকায়, কখনো শান্তিতে। রিজিকের বরকত পেতে হলে আরো কিছু সহজ কাজ করা যায়। ১. নামাজ সময় মতো আদায় করা। ২. ঘরে তেলাওয়াত করা। ২. ঘরে কোরআন তেলাওয়াত রাখা। ৩. হারাম আয় থেকে বেঁচে থাকা। ৪. সকালে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, তার রিজিক তার দিকে টেনে আনা হয়। তিরমিজি। সুপ্রিয় দর্শক, রিজিক শুধু বেশি কামানোর নয়, বরং বরকত পাওয়ার নামই রিজিক। চলুন আমরা সবাই ইস্তেগফার, সালাত, সাদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। তাহলেই আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন, হৃদয়ে শান্তি দেবেন। আল্লাহ আমাদের সবাইকে রিজিকে হালাল ও পবিত্র এবং বরকতময় দান করুন। জাযাকাল্লাহু খায়রান।